আমি এদের এই যে সেশনটা চলেছিল তার মধ্যে ছিলাম না, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির যারা সব গুণী মানুষ তারা এখানে ছিলেন। হ্যাঁ, আমি জানি পুরো ব্যাপারটা, প্রসেসটা জানি। এবং বিপ্লব দা ছিলেন, অরিন্দম, খেয়ালি, দেবযানী, অভিজিৎ। এটা অসম্ভব ভালো একটা প্রচেষ্টা, কারণ আমি আবার যেটা বারবার বলছি যে মানুষকে প্রচুর অর্থ ব্যয় করে একটা প্রতিষ্ঠানের মধ্যে গিয়ে অনেকটা সময় দিয়ে সেখানে এই প্রসেসটা, এদের একটাই সুবিধা আছে যেহেতু তারা অলরেডি এরকম ধরনের কাজ করে, টু রিচ আউট টু দ্য পিপল অ্যান্ড গেট আউট দ্য রাইট পিপল, যারা কোথাও একটা তাদের মধ্যে সেই ট্যালেন্টটা আছে। তার থেকে প্রায় 5,000 লোকের মধ্যে থেকে প্রায় 30-32 জনকে তুলে আনা এবং তাদেরকে খুব রেখে ঠিকঠাকভাবে 7 দিন 10 দিন করে একটা ট্রেনিং দেওয়া, হয়তো তাদের জায়গার থেকে সুবিধা তো হবেই, তার থেকে আমাদের ইন্ডাস্ট্রিতে সুবিধা হবে যে যেহেতু এটা লিডিং চ্যানেল, এবং তারা যদি তাদের মধ্যে 32 জনের মধ্যে কয়েকজনও আমাদেরকে তাদের কাজে লাগানো যায় এবং আমরাও বিভিন্ন রকমভাবে তাদেরকে কাজে লাগাতে পারি। কারণ কি হয়, টেলিভিশন বা এই জি এর সঙ্গেই আবার আমরা জানি যে কিছুদিনের মধ্যে জি5 এসে গেছে, তারাও প্রচুর ট্যালেন্ট করছে। ট্যালেন্টদের এখন প্রচুর প্রয়োজন সেখানে। কোনো অর্থ ব্যয় না করে এবং বিভিন্ন জেলার থেকে সত্যি করে যারা খুব প্যাশনেট, শুধু অভিনয় নয়, স্ক্রিপ্টেরও একটা সেশন দিচ্ছেন, এটারও একটা খুব দরকার যে ফ্রেশ গল্প ভাবনা, ফ্রেশ মানে ফ্রেশ স্ক্রিপ্ট লেখা। কারণ টেলিভিশন ফিল্মের বাইরেও এখন না প্রচুর কন্টেন্টের ডিমান্ড বাড়ছে দিনের পর দিন। সেখানে যত ইয়াং ইয়াং মাইন্ড, ইয়াং সেট আপ ঢুকবে তত ভালো। আমার কাছে মনে হয় এটা খুবই একটা, যে কারণে প্রথম থেকেই আমি এবং সৌমিত্র চট্টোপাধ্যায় আমরা দুজনেই এটার সঙ্গে থাকার চেষ্টা করছি। আমার মনে হয় আমার এখানে মঞ্চে যারা আছেন, সম্রাট ছাড়াও সব ট্যালেন্টেড মানুষজনরা আছেন এবং এরা অনেকদিন ধরেই এই প্রথম থেকেই সঙ্গে আছেন। এবং আমার মনে হয় আমাদের এখানে ইন্ডাস্ট্রি যারা এখানে বসে আছি, আমাদের প্রথমে যেটা আমি একটু আগে বললাম যে সব থেকে ভালো লাগছে যে যে প্ল্যাটফর্মটা ইজ বেসিক্যালি আ প্ল্যাটফর্ম যেখান থেকে বিজনেস হয়, মানে এক কথায় বলা যেতে পারে যেটা একদম পুরো একটা বিজনেস মডেলের একটা প্ল্যাটফর্ম। সেখান থেকে দাঁড়িয়ে যখন এই ভাবনাটা আমাদের কাছে তুলে ধরা হলো, আমাদের সবাই কাছে, আমাদের প্রত্যেকেরই মনে হয়েছিল যে ওই যেটা একটু আগে সম্রাটবাবু বললেন যে একটা সময় আমরা দেখতে পাচ্ছি যেখানে ট্যালেন্ট তো আছে, কিন্তু আরো কাজ বাড়ছে, আরো প্ল্যাটফর্ম বাড়ছে এবং মানুষের কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে নতুন ট্যালেন্টের। সেটা অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে পারে, তার থেকে স্ক্রিপ্ট রাইটার হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। তো ইনস্টিটিউটস আছে, নিশ্চয়ই আছে, এবং ইনস্টিটিউটে প্রচুর মানুষ যাচ্ছেন, আমরা একেবারে সেটাকে অস্বীকার করছি না। তো ইনস্টিটিউটে না দুটো জিনিস খুব হয়, আমি যেটুকু দেখেছি, মানে একটা ক্যামেরাম্যান খুব ভালো ইনস্টিটিউট থেকে বেরিয়ে আসলে খুব ভালো ক্যামেরাম্যান হওয়া যায়, অভিনেতা হয়, অভিনেত্রীও হন, কিন্তু তারপরে তাদের পজিশনিং দেওয়াটা খুব ইম্পর্টেন্ট হয়। মানে আমরা যদি দেখি যে শুধুমাত্র জি বাংলায় যে সারেগামা বা প্রোগ্রামটা হয়, যে নতুন গানের ছেলেমেয়ে, এদেরকে আমরা কলকাতায় দেখি, তারপর হয়তো তার থেকে দেখেছি আমরা কোনো একজন ট্যালেন্টেড ছেলে বা মেয়ে বম্বে চলে গেছে, তারপর থেকে সেটাকে দেখেছি ন্যাশনাল লেভেলে তার হয়ে গেছে। একটা প্ল্যাটফর্মে পজিশনিং দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমার যেটা ইন্টারেস্টিং লেগেছে, যেহেতু শুধুমাত্র জি বলে নয়, মানে কোথাও একটা এখান থেকে যদি ছেলে মেয়ে ভালো তৈরি করা যায়, ভালো প্রস্তুতি হয় তাদের, তারা কোথাও একটা এইখানেই হয়তো তারা, মানে মানুষের তো বছর কেটে যায় শুধু এক ক্যামেরার সামনে দাঁড়াবার একটা সুযোগ পাওয়ার জন্য, বছর কেটে যায়, তারা সেই জায়গাটা দিতে পারবে। মানে আমি একটা কাজ শিখলাম, সময় দিলাম, সেটাকে আমি তৈরি করলাম, তৈরি করার তারপরে একটা জিনিস বলা হচ্ছে যে ঠিক আছে, এবার তুমি তোমার এই দক্ষতাটা তুমি কি শিখেছো না শিখেছো দেখাও, যেটার জন্য একটা জায়গা। সেখান থেকে আমার কাছে মনে হয়েছিল যে আমাদের সবার কাছেই মনে হয়েছিল যেটা একটা ইউনিক আইডিয়া, এবং এর পেছনে সব থেকে ইম্পর্টেন্ট যে এর মধ্যে সেই অর্থে কোনো ব্যবসায়িক মনোভাব নেই, কোথাও একটা, হ্যাঁ তারাও হয়তো একটা জিনিসই কোথাও আমার মনে হয় ভাবছেন, কারণ এখানে সব যারা ক্রিয়েট করেন, একটু আগে যে সম্রাটবাবু বললেন যে তারাই এখানে বসে আছেন, এক একটা সময় হয় যে তারা কন্টেন্ট ভাবছেন, সিনস ভাবছেন, স্ক্রিপ্ট ভাবছেন, অনেক সময় আর্টিস্ট পাওয়া যায় না, মানে আর্টিস্ট পাওয়া যায় না বলে অ্যাভেলেবিলিটি বলে না, নতুন ছেলে মেয়ে পাওয়া যায় না, নতুন ফ্রেশ কিছু কিছু চরিত্রের দরকার হয়, নতুন মানুষের, নতুন মুখে, সেই সময়টা হয়তো সার্চ করতে হয় বিশাল করে। সেখানে একটা যদি কোথাও একটা বাস্কেট থাকে, তারা নিশ্চয়ই চাইবেন যে তাদের প্রোগ্রামগুলোতে তারা প্রথম কাজ করুক, কিন্তু এমন কোনো জায়গা নেই এখানে যে এই ছেলেমেয়েরা যদি এখানে কাজ না করে অন্য কোথাও কাজ করে তারা সেটা আটকাবে,
সেটাও কিন্তু একটা বিশাল বড় প্লাস পয়েন্ট, মানে এটা একটা বড় এক্সপোজার সবার কাছে। সো আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি একটাই কারণে, সৌমিত্রবাবু নেই, কিন্তু আমার মনে হয় যে এই ইনিশিয়েটিভটার সঙ্গে শুধু অ্যাক্টার্স নয়, স্ক্রিপ্ট রাইটার ভীষণভাবে দরকার। কারণ আজকে এমন একটা দিন আসছে, যেরকম টেলিভিশন চ্যানেল দেখছেন আপনারা বাড়ছে, চ্যানেলসেও আসছে নতুন নতুন, তার সঙ্গে ফিল্মসও আমাদের এখানে প্রায় 100-120টার উপর ছবি হয়, এবং তারপরে প্রচুর ধরনের ওয়েব সিরিজ শুরু হয়ে গেছে। ডিজিটাল প্ল্যাটফর্মটা একটা বড় প্ল্যাটফর্ম ফিউচারে। তো সেখানে তো মানে মানুষ চাইবেন, ট্যালেন্টস চাইবেন সব কিছু। আই থিঙ্ক ইট ইজ আ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ, এবং সব থেকে বড় কথা ওই প্রেস মিটের পরে আমরা এতগুলো ফ্রেশ ফেসকে অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি, তার জন্য যারা প্যানেলে আছেন তারা দে হ্যাভ রিয়েলি গিভেন টাইম, এবং তাদের প্রত্যেকের নিজস্ব প্রচুর ব্যস্ততা, তার মধ্যেও তারা সময় বার করে দিয়েছেন। সো আন্তরিক শুভেচ্ছা জানাবো তাদেরকে, এবং ফাইনালি তো যারা এসছেন তাদেরকে বলবো জাস্ট গো অ্যান্ড রক ইট।